চুল পড়া আজকাল খুব সাধারণ একটি সমস্যা। আর এতে শুধু নারীরাই নয়, বরং পুরুষরাও সমান ভাগে ভুক্তভোগী। ফ্রেন্ডস, চুল পড়া সাধারণভাবে কোনো বড় সমস্যা নয়, বরং কিছু পরিমাণে চুল ওঠা স্বাভাবিক। তবে এটি সমস্যা হয়ে দাঁড়ায় তখন যখন চুল শুধু ঝরেই পড়ছে অথচ নতুন চুল গজাচ্ছে না। কারণ এতে চুল ক্রমশ পাতলা হয়ে যেতে থাকে, আর এতে দেখতে যেমন খারাপ লাগে তেমনি আবার এর প্রভাব পড়ে সেই ব্যক্তির আত্মবিশ্বাসের উপরেও। কেননা সকলেই চায় একরাশ ঘন কালো চুল থাকুক মাথায়, কিন্তু যদি দেখা যায় চুল মাথা ছাড়া আর সব জায়গা যেমন চিরুনি, হেয়ার ব্যান্ড, বাড়ির এদিক সেদিক, বিছানায় এসব জায়গায় পড়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই আর কোনো মানুষ ঠিক থাকতে পারেন না। আর তখন অনেকেই হেয়ার ট্রিটমেন্টের উপরে ভরসা রাখতে শুরু করেন, কিন্তু সব ক্ষেত্রে তাতেও ভালো ফলাফল পাওয়া যায় না, বরং শুধু শুধু টাকাটাই নষ্ট হয়। তবে আজকের এই ভিডিওটিতে আমি জানাবো চুল পড়ার কারণগুলি কি কি এবং চুলের যত্ন কিভাবে নিতে হয়। চুলের যত্নে প্রাকৃতিক কিছু ঘরোয়া টিপস বলবো এবং সাথে সাথে বলবো এমন কিছু খাবার যেগুলো চুলকে সুন্দর এবং মজবুত করতেও সাহায্য করবে। তো চলুন একে একে জেনে নিন। ফ্রেন্ডস, চুল পড়ার কারণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তাই আগে আপনাকে সঠিক কারণটি জানতে হবে, তারপরে এর সঠিক চিকিৎসা করা সম্ভব। যেমন চুল ওঠার কারণগুলির মধ্যে প্রথমটি হলো জেনেটিক সমস্যা। এতে বংশগত কারণে অনেকের চুল অল্প বয়সেই পাতলা হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো চুল ও মাথার ত্বক যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয়, তবে ফাঙ্গাস ও খুশকি জমে গিয়ে চুল ঝরার সমস্যা শুরু হয়। আবার অনেক সময় মানসিক চাপও চুল পড়ার জন্য দায়ী। এছাড়াও থাইরয়েডের সমস্যা, গর্ভধারণ বা মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণেও চুল ঝরে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে পুষ্টির ঘাটতি হলেও চুল দুর্বল হয়ে যায়, ফলে ঝরতে শুরু করে। তবে সর্বশেষ যে কারণটি, যেটি সবচেয়ে বেশি দায়ী চুল পড়ার জন্য, সেটি হলো বর্তমান যুগের চুল নিয়ে নানান এক্সপেরিমেন্ট, যেমন হেয়ার কালার, স্ট্রেটনার, ব্লিচ, হিট স্টাইলিং প্রভৃতির কারণে চুল ওঠে। আর তখন এসব বিষয় লক্ষ্য রেখে হেয়ার ট্রিটমেন্ট করানো উচিত। তবে আজকে আমি এমন কিছু ঘরোয়া উপায় বলবো যা চুল ঝরে পড়া রোধ করতে ভীষণই কার্যকরী হবে, এবং সেটিও কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। তো চলুন এবার সেগুলি জেনে নিন। এর থেকে সপ্তাহে 2 থেকে 3 দিন যদি চুলে নারকেল তেল বা বাদাম তেল অথবা আমলা তেল, যেটি খুশি সেই তেলই হালকা গরম করে স্ক্যাল্পে 10 মিনিট ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়াও মজবুত হয়, ফলে চুল ঝরে পড়া কমে। আর শ্যাম্পু করবেন সালফেটহীন মাইল্ড ধরনের, যা চুলের প্রাকৃতিক তেল কেড়ে না নেয়। এবং শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে, এতে চুল ভেঙে পড়ার কমে। এছাড়াও ভেজা চুল সাথে সাথে আঁচড়াবেন না। এসব তো হলো চুলের যত্নের সঠিক মাধ্যম। এবারে বলবো ঘরোয়া কিছু উপায় যেগুলির সাহায্যে চুল পড়া কমানো যায়, প্লাস নতুন চুল গজাতেও শুরু করে। এর সর্বপ্রথম উপায়টি হলো মেথি বীজ ভালো করে রাতে ভিজিয়ে পরের দিন পেস্ট করে সেটি চুলে 30 মিনিট লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। পেঁয়াজের রসও চুল পড়া রোধে ভীষণ উপকারী। এটি সপ্তাহে 2 বার স্ক্যাল্পে লাগান, উপকার নিজেই দেখতে পাবেন। অ্যালোভেরা জেলও চুলের বৃদ্ধি ঘটায়, নতুন চুল গজাতে সাহায্য করে ও চুলকে মজবুত বানায়। আর ফ্রেন্ডস, আমি অলরেডি চুলের যত্নে মেথি বীজ, পেঁয়াজ ও অ্যালোভেরা জেলের উপর ভিডিও বানিয়েছি। আপনারা তার লিঙ্ক আমার ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবারে এতক্ষণ বললাম কিছু চুলের যত্ন নেবার বিভিন্ন নিয়মগুলো, আর এখন বলবো এমন কিছু খাবার যেগুলো চুলকে সমস্যাহীন রাখতে সাহায্য করবে। যেমন এই সময় ডিম, বাদাম, মিষ্টি আলু, মাছ, চিয়া সিড, আমন্ড, লেবু, কমলা লেবু প্রভৃতি খাবার খেতে হবে। এগুলো চুলের সার্বিক উন্নতির জন্য ভীষণ কার্যকরী।
আর আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনাদের সমস্যা সমাধানে কার্যকরী হবে। আর এই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।